নমস্কার। এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং আপনাদের দেবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। তিথি ভোজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালুর নির্দেশ দিয়ে দিল সরকার। অঙ্গনওয়াড়ি কর্মীদের এই তিথি ভোজনে কী কী কাজ করতে হবে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। একদম মিলবে ভিন্ন স্বাদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। এবার তিথিভোজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিথিভোজনের নির্দেশ দিল নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর। বিশেষ দিনে পড়ুয়াদের ভিন্ন স্বাদ পুষ্টিকর খাবার পরিবেশনের একটি উদ্যোগ হলো এই তিথিভোজন। নিজস্ব প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিথিভোজনের নির্দেশ দিল নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। বিশেষ দিনে পড়ুয়াদের ভিন্ন স্বাদ পুষ্টিকর খাবার পরিবেশনের একটি উদ্যোগ হলো এই তিথি ভোজন। জন্মদিন বা বিয়ের অনুষ্ঠানের মতো বিশেষ দিন, সামাজিক উদ্যোগে কিংবা কোনো দাতার আর্থিক সাহায্যে এটি পালিত হবে। এই কাজে যারা এগিয়ে আসতে চান তাদের উৎসাহ দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কাজ করতে হবে, এই কাজে যারা এগিয়ে আসতে চান তাদের উৎসাহটা খালি দিতে হবে অঙ্গনওয়াড়ি দিদিদের। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর কি কি বলেছে স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। আর কি কি বলছে প্রতিবেদনে, যে পুষ্টিকর খাবার এখন বাচ্চাদের দেওয়া হয় তার সঙ্গে আপোষ না করে মাঝে মাঝে তিথি ভোজনের মাধ্যমে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্প স্কুলের মিড ডে মিলে আগেই চালু হয়েছিল, এবার এই প্রথম অঙ্গনওয়াড়ি কেন্দ্রতেও তা শুরু হতে চলেছে। কিভাবে এই প্রকল্প চালানো হবে সে ব্যাপারে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি দেওয়া হচ্ছে জেলাগুলিকে। তাতে স্পষ্ট বলা হয়েছে কোনো সংস্থা ব্যক্তি শুধুমাত্র জোর করে এই কাজে যুক্ত করা যাবে না। স্বেচ্ছায় কেউ যদি রাজি হয় তবেই সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা যাবে। তাদের কি কি খাবার দেওয়া হবে তা বেঁধে দেওয়া হয়েছে, যেমন প্যাকেট করা বিস্কুট, মৌসুমি ফল, সুজি, ছাতু ইত্যাদি। তবে মেয়াদ উত্তীর্ণ খাবার যেটা বলছে যাতে না দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের। রান্না করা খাবার, কাটা ফল, দুধ ইত্যাদি দেওয়া যাবে না। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবিত করার দায়িত্ব এই কর্মীদেরই নিতে হবে। এক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে দপ্তর। তারা পাড়া বা গ্রামে ঘুরে সেই সব ব্যক্তিকে চিহ্নিত করবেন যারা স্বেচ্ছায় এই কাজে সাহায্য করতে রাজি। এরপর অঙ্গনওয়াড়ি কর্মীরা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা করতে হবে। তিথি ভোজনের দিন স্থর করবেন অঙ্গনওয়াড়ি দিদিরাই ঠিক করবে। এই প্রকল্পের উদ্দেশ্য কি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমাজের সক্রিয় অংশগ্রহণকে আরও ত্বরান্বিত করা এবং একই সঙ্গে কোনো বিশেষ দিনকে উদযাপন করার মাধ্যমে শিশু মনের বিকাশ ঘটানো। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আইসিডিএস লেটেস্ট খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।